যোগমায়ার কাছে বলছেন, আমরা আপনার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ছেলে নাতি জামাই এসব কিছু চাই না। আমরা কি চাই না, আমরা শুধুমাত্র কাত্যায়নী মহামায়ে মহাজগী নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হরি হরি বল। আমরা নন্দের নন্দনকে স্বামী রূপে চাই, আর কিছু চাই না। তাহলে আপনি মা দুর্গার পুজো করবেন, সেখানে মাকে বলবেন ধনং দেহি যশং দেহি। পৃথিবীতে যত মন্ত্র আছে, বেদের যত মন্ত্র, সেখানে কোথাও না কোথাও একটা কামনা, একটা বাসনা রয়েছে। হয় আমাকে টাকা দাও, নইলে আমাকে বড়লোক করে দাও, নইলে আমার রোগ সারিয়ে দাও, নইলে আমার মনের দুঃখ গুছিয়ে দাও, নইলে আমার একটা চাকরি লাগিয়ে দাও, নইলে আমাকে একটা নাতি দাও, নইলে আমার স্বামীর শরীরটাকে ভালো করে দাও। সমস্ত মন্ত্রে এগুলো বলা হয়েছে। সংস্কৃত মন্ত্র, আমরা মন্ত্রের মানে বুঝি না, তাই বুঝতে একটু অসুবিধে হয়। কিন্তু সমস্ত মন্ত্রে কামনা বাসনা চরিতার্থ করা হয়েছে। কিন্তু বৃন্দাবনের ভাবটা কেমন না, নিজের জন্য কিছু চাই না, তারা শুধু গোবিন্দ সুখের জন্য গোবিন্দকে প্রার্থনা করছে। হরি হরি বল। ভগবানের সুখের জন্য। রাধে রাধে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, আপনি করিয়া মান। এই দেখুন, পালটি বসিল ও গো আপনি করিয়া মানে। মুখ ঘুরে বসছে। পালটি বৈঠালা আর পুরব পড়ল মনে, চরণে ধরিল। ও গো পুরব ভাবেতে গোটা চরণ ধরিল। প্রেমময়ী একবার ক্ষমা করো, প্রেমময়ী একবার ক্ষমা করো। তোমার ওই চরণে আমি অপরাধী। প্রেমময়ী একবার ক্ষমা করো, মানে ওই চরণে অপরাধী। প্রেমময়ী একবার ক্ষমা করো। রাধে। একবার চরণটা ধরছেন, আবার কিছুক্ষণ পরে মাথায় ওড়না দিয়ে উত্তরীয়টা মাথায় দিয়ে আর একবার ফোঁস করছে রেগে। একবার রেগে যাচ্ছেন, আবার মাথার ঘোমটা সরিয়ে পা দুটো ধরছেন। তাহলে বাবা ঠাকুর দুরকম ভাব, হয় আমি আপনার কাছে ক্ষমা চাইব, আপনি আমাকে ক্ষমা করবেন, আর নইলে আপনি ক্ষমা চাইবেন, আমি আপনাকে ক্ষমা করব। দুটো বিপরীত ধর্মী। ক্ষমা চাওয়া আর ক্ষমা করা এর দুটো বিপরীত। আমি ভুল করেছি, আপনি আপনার পায়ে ধরে ক্ষমা চাইব, আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি নিজে পায়ে ধরছি, আবার আমি নিজে ফোঁস করছি রেগে, এটা তো বিপরীত ধর্ম। ভক্তরা অবাক হয়ে যাচ্ছে। এটা দুজনের কাজ, একজন ক্ষমা করবে, একজন ক্ষমা চাইবে, আর একজনই পায়ে ধরছে আবার নিজেই ফোঁস করছে। রাধে রাধে। বুঝতে পারছে না, কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্তরা জানে যে তিনি দুজন, একজন নয়, তিনি হচ্ছেন দুজন। তিনি একজন নন, তিনি দুজন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি। আস্বাদন করি। রাধে রাধে। এবার মায়েরা আপনারা বলুন না, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বৃষ্টি হয়ে গেছে, কীর্তন শুনে একাদশীর প্রসাদ পেয়ে আপনি বাড়ি যাচ্ছেন। বাড়ি যেতে যেতে, হরি বল বোঝানোর জন্য বলছি মা, অপরাধ নেবেন না, যেতে যেতে কাদাতে স্লিপ কেটে আপনি পড়ে গেছেন। হাত পা কিচ্ছু হয়নি, কিন্তু প্রচন্ড ব্যথা হচ্ছে। আপনার হাত যদি কেটে যেত, রক্ত পড়তো, বোঝা যেত যে হাতটা কেটে গেছে, কিন্তু কিচ্ছু হয়নি। হঠাৎ হাতটা কনকন করছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কেউ বুঝতে পারছে না। আপনি কি করলেন? ডাক্তারখানা গেলেন। ডাক্তারখানায় গিয়ে এক্সরে মেশিন দিয়ে
আপনার হাতের ছবিটা করলো, ধরা পড়ে গেল যে হাতটা ভেঙে গেছে। তাহলে বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, এক্সরে মেশিন দ্বারা ছবিটা তুলে তারপরে বোঝা যাচ্ছে যে হাতের কোন নাম্বার হাড়টা ভেঙে গেছে। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আপনার বাড়িতে কিন্তু আপনি এক্সরে মেশিন রাখতে পারবেন না। আপনি রাখতে পারবেন না যে এরকম একটা মেশিন কিনে রেখে দিই, কখন হাত পা ভাঙবে ছবি তুলে নেব, বলে না। তাহলে এক্সরে মেশিনের যে একটা আলাদা আলোর দরকার, সেই আলোটা না হলে আপনার টর্চের আলোতে বোঝা যাবে না যে হাড়টা কোথায় ভেঙেছে। আপনার টিউবলাইটের আলোতে বুঝতে পারবেন না হাতের হাড় কোথায় ভেঙেছে। কিন্তু যখনই ছবি তুলতে যাবেন একটা আলাদা আলো, আপনারা দেখেছেন অনেকের দুর্ঘটনা হতে পারে আর নিজজনের, দেখবেন একটা প্রচন্ড আলো আসবে আর তাতেই বোঝা যাবে একটা ছবিতে যে আপনার হাড় বা হাত কোথায় ভেঙে গেছে। ঠিক সেই রকম অনুরাগী ভক্তরা জানে যাকে এক দেহ দেখছি তিনি একা নয়। বলি লীলা তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, লীলা তারাই তো বোঝে গো, লীলা তারাই তো বোঝে গো, এত আনে জনে বুঝবে কেন, লীলা তারাই তো বোঝে গো, আনি জনে বুঝিবে কেন, তারাই তো বোঝে গো, বলি আনে জনে বুঝবে কেন, তারাই তো বোঝে গো, আনি জনে বুঝিবে কেন, তারাই তো বোঝে গো। তাই আপনারা জানেন যে উনি একা নন, উনি রাধা একদিকে কৃষ্ণ, বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। তাই যখন মনে হচ্ছে আমি রাধা, এই তখন মাথায় ঘোমটা দিয়ে রেগে ফোঁস করছে, আর যখন ভাবছে আমি কৃষ্ণ তখন চরণ দুটো ধরে বারবার বলছে আমাকে ক্ষমা কর। আহা, কভু রাধা কভু কৃষ্ণ, কভু রাধা কভু কৃষ্ণ, আর ভাবে বিভাবিত, কভু রাধা কভু কৃষ্ণ, ভাবে বিভাবিত, আরে কেউ তো বুঝিতে না রে চৈতন্য চরিত, কেউ তো বুঝিতে না রে চৈতন্য চরিত, ওগ কেউ তো বুঝিতে না রে চৈতন্য চরিত, কেউ তো বুঝিতে না রে চৈতন্য চরিত। ভগবানের চৈতন্যকে আর সমস্ত ভগবানকে তাও চেনা যায়, কিন্তু গৌর সুন্দরকে চেনা বড় দায়, চেনা বড় দায়। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন এই যে বৃষ্টি হচ্ছে প্রচন্ড গরমে, বৃষ্টিটা সবার ভালো লাগবে, কিন্তু আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন আপনাদের মনে একটু বিরক্ত হবে যে বৃষ্টিটা হতো যদি একটু পরে হতো। কেন না, ভগবানের কথা শুনতে আপনাদের একটু অসুবিধে হচ্ছে। এটা যদি পরে হতো, এটা যদি 4 ঘন্টা পরে হতো, এটা যদি সকালে হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি। কেন না, ভগবানের প্রতি প্রেম, ভালোবাসা, এই ভালোবাসাটা আছে বলে এই বৃষ্টিটা দরকার হলেও এটা অসুবিধে মনে হচ্ছে। যদি কেউ আপনাকে কোনো কীর্তনী আপনাকে বলে দেন যে কীর্তন শুনলে বা কীর্তন করলে বা পুজো করলে জপ করলে আপনাকে 1 তলা বাড়ি 3 তলা করে দেবে, তাহলে আপনাকে তিনি ভুল বোঝাচ্ছেন বাবু। আপনার রোগ ভালো করে দেবে, সেটাও ভুল বোঝাচ্ছেন। প্রারব্ধ কর্ম এটা একমাত্র ভোগ করেই শেষ করা যায়।
প্রারব্ধ কর্ম কেউ খণ্ডন করতে পারবে না। আমি আপনাকে মিথ্যে কথা বলে দিয়ে চলে যাব, আর আপনি শুনবেন, তারপরে ভগবানের প্রতি আপনার অবিশ্বাস হবে। প্রারব্ধ কর্ম আপনাকে ভোগ করে যেতে হবে। প্রারব্ধ কর্ম কাকে বলে না, জন্ম জন্মান্তর ধরে আমি ঘুরে ঘুরে আসছি। আমি কোন জন্মে একটা ছোট্ট পাপ করেছিলাম, তার জন্মে তার পরের জন্মে একটা ছোট্ট পাপ করেছিলাম, সমস্ত পাপ জমা হয়েছে। সেখান থেকে কিছু পাপ নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, চৈতালি চট্টরাজ হয়েছি। এই যে যে পাপটা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, ওই পাপটাকে বলা হয় প্রারব্ধ। আপনি জীবনে যত পাপ করেছেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপের সাধ্য নাই জীব তত পাপ করে। আপনার পাপ ভগবানের নামে চলে যেতে পারে, কিন্তু আপনার প্রারব্ধ এই ভগবানের নামে খণ্ডন হবে না। বলে তাহলে কীর্তন শুনবো কেন, ভগবানের নাম করব কেন? বলে বাবা ঠাকুর, দুঃখকে দূর করবার জন্য ভগবানের ভজন নয়, দুঃখটাকে আপনি যাতে সহ্য করতে পারেন হাসি মুখে, এটার জন্যই ভগবানের ভজন। হরি হরি বল। দুঃখটাকে দূর করবার জন্য ভগবত ভজন নয়, কীর্তন নয়, গুরু আশ্রয় নয়, নাম জপ নয়। নাম জপ আর প্রেম, নাম আর প্রেম। আপনি মুখে প্রেম 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 বললে ভগবানের প্রতি আপনার প্রেম আসবে না, হবে না। কিন্তু আপনি যদি নাম করেন তাহলে প্রেম আপনা আপনি আসবে। শ্রীবাস ঠাকুরের ছেলে মারা গেছে, স্বাভাবিক বিচারে একটা বাড়ির ছেলে যদি মারা যায়, তার বাবার কি কর্তব্য? বাবা কি করে? পাগল হয়ে যায় না? এমন অনেক মানুষ আছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। জিজ্ঞাসা করুন, বলে উনি বিরাট কোটিপতি ব্যক্তি, ওর একটাই ছেলে ছিল, মারা গেছে, তাই পাগল হয়ে গেছে। কিন্তু শ্রীবাস ঠাকুরের ছেলে মারা গেছে, তিনি আনন্দে নৃত্য করছে, হরিনাম করছে। তাকে জিজ্ঞাসা করছে, তোমার ছেলে মারা গেছে, তোমার এত বড় দুঃখ? শ্রীবাস ঠাকুর বলছেন, যে এসেছে তাকে যেতে হবে। এই যে দুঃখটাকে হজম করবার ক্ষমতা, এই ক্ষমতা একমাত্র ভগবানের নামের মধ্যে হয়। এই দুঃখটাকে জয় করবার জন্য মহারাজ পরীক্ষিত, তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, যেই তিনি ভাগবতে শরণাপন্ন হলেন, অমনি তাকে যখন সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছে, 7 দিন তুমি ভাগবত শুনলে, বলো তুমি কি চাও? রাজা পরীক্ষিত বলছে, আমি চাই আমার এক্ষুনি সর্পদংশনে মৃত্যু হোক। বলে সাপে কামড়ানোর ভয়ে তুমি নাম শুনতে এলে? নাম শুনতে যে এসেছেন, এসে একটা কাঁচের ঘরের ভেতরে বসেননি, বেহুলা লক্ষিন্দরের মতো লোহার ঘর, বাসর ঘর তৈরি করেননি, গঙ্গার পাড়ে বসেছেন, হরিদ্বার সুখদেব গোস্বামীর চরণ প্রান্তে, যেখানে বেশি সাপের ভয়, যেখানে লতা পাতা জঙ্গল ঘাস, সেইখানে বসেছেন রাজা পরীক্ষিত নাম শুনতে। তাকে বললেন, তুমি ভয়ে কীর্তন শুনতে এলে, আর এখন তুমি বলছো তুমি মৃত্যুকে চাও? বলে যখন আমি এসেছিলাম তখন ভেতরে ছিল মৃত্যু ভয়, কিন্তু আপনার ভাগবত শুনে আমি মৃত্যু ভয়টাকে জয় করতে পেরে গেছি। হরি হরি বল। মৃত্যু ভয়কে জয় করে ফেলেছি। এই দুঃখকে জয় করবেন কি করে, এটাই জানবার জন্য কীর্তন শুনতে আসে। এটার জন্যই সাধু সঙ্গ, এর জন্যই নামের প্রয়োজন। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, ভাবে বিভাবিত, আর কেউ তো বুঝিতে না রে চৈতন্য চরিত। চৈতন্য চরিত। আহা, আজ বাসুদেব ঘোষে কহে, ওগো মনের হরিষে, আরে দুর্জয় মান গোরা, আর দুর্জয় মান গোরা, ওগো দুর্জয় মান গোরা, করিল প্রকাশে, করিল প্রকাশে, দুর্জয় মান গোরা, করিল প্রকাশে, করিল প্রকাশে। আজ করিলা প্রকাশ হে
দুর্জয়মান করিলা প্রকাশ রে गुरुदाता खट्टा खट्टा नेता धैया दा गुरुदाता खट्टा खट्टा नेता धैया गुरुदाता धैया दा धैया धनता खिता धनता दुर्जयमान धैता गुरुदा 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 गुरुदाता खट्टा खट्टा नेता धैया दा गुरुदाता खट्टा खट्टा नेता धैया गुरुदाता धैया दत्ता धैया धनता खिता धनता खिता धनता দুর্জয়মান করিলা প্রকাশ রে দুর্জয়মান করিলা প্রকাশ রে জয়মান করিলা প্রকাশ হে দুর্জয়মান 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 করিলা প্রকাশ রে জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল জয় জয় ব্রজেশ্বরী ব্রজেশ্বরী ও পদ পঙ্কজশ্বরী পঙ্কজশ্বরী শরণে সব দুঃখ পাশরী কিশোরীর চরণ শরীর চরণ কৃপা করে হে শ্রীমতী দান কর মোরে শ্রীমতী শ্রীমতী তব পদে মোর শুদ্ধ মতি যেন রহে সর্বক্ষণ যেন রহে সর্ব সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আমার পূর্বে আমার গুরুস্থানীয় কীর্তনিয়া শ্রদ্ধেয় রাধাপদ ঘোষ মহাশয় তিনি আপনাদের কাছে খণ্ডিতা আস্বাদন করিয়ে গেলেন। খণ্ডিতার অন্তিম পর্যায় অন্ত অন্ত পর্যায়টাই হচ্ছে দুর্জয়মান। নামটা শুনলেই আপনাদের মনে হবে দুর্জয়, যাকে জয় করা কঠিন, সেই দুর্জয় মান আজকে শ্রীমতী রাধা রানীর হয়েছে। কারণটা কি? কারণটাও আপনারা সকলে জানেন। সেই মান কেন হলো, তার আভ্যন্তরীণ, তার ভেতরের কথা আজকে তত্ত্বদর্শী মহাজন তার লীলার মাধ্যমে তিনি বর্ণনা করবেন। আমরা রাধার অনুগত হয়ে সেই লীলাকে আস্বাদন করব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো চলুন আমরা একটু ভজনের মধ্য দিয়ে আমরা রাধা রানীকে স্মরণ করে নেব। মীরাবাইয়ের ভজনের মধ্য দিয়ে আমরা যাব। वो तो गली गली हरि गुण गाने लगी,
ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गली गुन गाने लगी ऐसी लगी लगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गुन गाने लगी। महलों में पली बन के जोगन चली। महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी बोलছে দেখুন। कोई रोके नहीं और कोई टोके नहीं। कोई रोके नहीं कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग और रंगी मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुन गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन। विष दिया और मानो अमृत पिया। राणा ने विष दिया मानो अमृत पिया। वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे। मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरी गुन गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन। गोरार पूरा लीला पूरा लीला मने होलो आहा बोरी अंते कृष्ण मोरी रे गोरा पूरा लीला मने होलो आहा बोरी मोदी
आनंद लीलामय विग्रहाय हे माभदिव्य छवि सुंदराय সুন্দরায় तस्मै महा प्रेम रस प्रदाय श्री कृष्णाय चैतन्य चंद्राय नमो নমো उपस्थित सुधी गौर कृष्ण अनुरागी अनुरागिनी আমার পরম শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া সমস্ত বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরের যিনি উদ্যোক্তা শ্রদ্ধেয় দাদা ভাই এবং তার পরিবারের প্রতিটি সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী, প্রণাম জানাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর সীতানাথ। প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। সেই আনন্দের প্রতিমূর্তি ভগবান গৌর সুন্দর, তাকে বলা হলো, আমরা যখন গৌর সুন্দরকে প্রণাম করি প্রণাম মন্ত্রে বলছেন আনন্দ লীলাময়। তিনি আনন্দময়, তিনি একদিকে লীলাময়। আনন্দ বলতে আমরা, আমার মতো সাধারণ কলির জীব, আমরা মনে করি এখন সব থেকে বড় আনন্দের বস্তু হচ্ছে যদি কারোর হাতে একটা দামি মোবাইল থাকে। আপনি আপনার ছেলেকে খুশি করতে চান, একটা দামি মোবাইল কিনে দিন, তিনি ভাববে পৃথিবীর সেরা সম্পদ আমি পেয়ে গেছি। কিন্তু বাবা, এটা আপনারা সকলে জানেন, আপনাদেরকে নতুন করে গুছিয়ে বাগিয়ে অনেক কিছু বোঝবার দরকার নেই। মূল জিনিসটা বুঝেছেন বলেই এই ভগবানের শরণাপন্ন আপনারা হয়েছে। মূল যেটা জিনিস সেটা আপনারা বুঝে গেছেন। তাহলে আমরা বারবার হরিনাম শুনি কেন, কীর্তন শুনবো কেন, যদি বুঝেই গেছি? বলে মায়ার সংসারে থাকতে থাকতে, এই মায়ার সংসারে থাকতে থাকতে মাঝে মাঝে আমাদের মন মলিন হয়ে যায়, মায়া আমাদের গ্রাস করে। এই মায়াকে দূরীভূত করবার জন্যই হরিবাসরে সাধুগুরু ভক্তের সঙ্গ, তীর্থ, সাধু দর্শন, ভক্ত দর্শন, শুধুমাত্র আমাদের মনের ময়লাটাকে পরিষ্কার করবার জন্য। হরি হরি বল। তাহলে যে মোবাইলটা দিলেন আপনি, তার আনন্দ হলো, কিন্তু ওটা প্রকৃতপক্ষে আনন্দ নয়। কারণ একদিন ওই মোবাইলই হবে তার জীবনের দুঃখের কারণ। ওই মোবাইলটার জন্যই একদিন আপনি হয়তো বিপদে পড়তে পারেন। এই জড় জগতে যা কিছু দেখছেন এটা কোনোটাই আনন্দের সঙ্গে যুক্ত নয়। আনন্দের সঙ্গে যুক্ত তখনই হবে যখন সেটা ভগবানের সম্পর্ক থাকবে। ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ আমরা স্থাপন করতে পারবো, তখনই জগৎটা কি এটা অনুভব করতে পারবে। এটা মুখের দ্বারা বলা যায় না। তাহলে সেই পরম করুণাময় গৌর সুন্দর তিনি আনন্দ লীলাময়। আপনারা দেখছেন, আপনারা টিভিতে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সিনেমার স্টার, সিনেমার হিরো হিরোইনি যারা, তারা রোগের শিকার হয়ে যাচ্ছে, ডিপ্রেশন রোগ, ডিপ্রেশন, হতাশা ভোগ করছে। অথচ এত সিনেমা, এত নাচ, এত গান, এত বিনোদন, এত আনন্দ, এত ফুর্তি, এত ক্লাব, এত পার্টি, এত কিছু আনন্দ করছে, কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই ডিপ্রেশনে যাওয়ার কারণটা কি না? কারণটাই হচ্ছে ভগবানের থেকে সম্বন্ধটা যখন দূরে হয়ে যায়। যখনই সম্বন্ধ ভগবানের থেকে দূরে হয়ে যায়, তখনই জীব হতাশা ভোগ করে। বল, আপনারা বাবারা অনেকে জানবেন না, দাদা ভাই চিনবেন, সিনেমার একজন বিখ্যাত নায়িকা, বম্বে স্টার, তার নাম দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন
তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। কেন? তাদের তো টাকা পয়সার অভাব নেই, বন্ধু বান্ধবীর অভাব নেই, আনন্দ ফুর্তির অভাব নেই, তাদের কোনো বাধা বাধ্যকতা নেই, তবু ডিপ্রেশনে যাচ্ছে কেন? না ভগবান থেকে অনেকটা দূরে। পৃথিবীর একজন বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, দেখুন প্রেমানন্দ বাবাজির সংস্পর্শে গিয়ে তুলসীর মালা পরেছে, নাম মালা জপ করছে, কাউন্টিং মেশিন নিয়ে নাম জপ করছে। প্রেমানন্দ বাবাকে যারা যারা আপনারা চেনেন, আমার মনে হয় কেউ বাকি নেই। প্রেমানন্দ বাবা তার নিজের বায়োডাটা বলেন না, আমি কে, আমার বাবার নাম কি, আমার বাড়ি কোথায়, আমি কি করেছি, এটা তিনি বলেন না। তিনি ভগবানের কথা বলে, কিন্তু তিনি যে তার কথা বলে না বলে সারা জগৎ তাকে কেউ চেনে না এমনটাও নয়। তাহলে প্রেমানন্দ বাবার সংস্পর্শে গিয়ে এত বড় ক্রিকেটার, যিনি আনন্দ ফুর্তিতে জীবন কাটাতে পারতেন, তিনি হয়ে গেলেন ভগবানের পরম ভক্ত। এর মূল কারণটা কি? না সাধুর সঙ্গ। সাধুর সংস্পর্শে তিনি বড় বড় মাফিয়া, বড় বড় দুরাচারী ব্যক্তি তার কাছে গিয়ে সারেন্ডার হয়েছে। এটাই হচ্ছে ভক্তের সঙ্গের মূল ক্রিয়া। এটার জন্যই কীর্তন শুনতে আসা। আমি যা আপনাদেরকে আজকে যা বলবো আপনাদের সকলে সব জানা, নতুন কিছু বলবো না, সবটাই জানা, কিন্তু বারবার জানা সত্ত্বেও শুনবো কেন? না মনের মলিনতাকে পরিষ্কার করবো। হরি হরি বল। তাহলে তিনি আর লীলাময়, সকাল থেকে রাত্রি পর্যন্ত তিনি যা করেন তাই লীলা। আর আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যা করব সেটা লীলা নয়। ভগবান সকালে গোষ্ঠে গরু চড়াতে যাচ্ছেন, এটা আপনার শুনলেও মঙ্গল, এটা আপনার বললেও মঙ্গল। কিন্তু আমি সকাল থেকে উঠে আমি কি করছি এটা যদি কেউ বলেন, তাতে তার মঙ্গল হবে না। তাহলে লীলা ভগবান করলে তিনি লীলা, যার দ্বারা জগতের কল্যাণ হয়। কিন্তু আমার বায়োডাটা বললে এ জগতের কল্যাণ হবে না বল। তাই তিনি আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভয়। হেম মানে সোনা, সোনার মতো আভা যায়, তাকে আমরা প্রণাম করি, সেই গৌর সুন্দর। আজকে তার ভাবটি কিরকম বললেন? অন্তঃকৃষ্ণ বহির গোরা, যেই পড়ে মনে, আপনা আপনি গোরা ধরয়ে চরণে। অদ্ভুত দৃশ্য, অদ্ভুত কাণ্ড। আজকে শ্রীবাসঙ্গনে মহাপ্রভু বসে আছেন, ধুতি পড়া আছে, গলায় একটা উত্তরীয় আছে। সবাই দেখেছে ভগবানকে, সবাই এই রূপেই চেনে, সকলে জানে, নদিয়াবাসী, নদিয়া নাগরী সবাই চেনে। কিন্তু আজকে মহাপ্রভু তিনি চুপ করে দরজার দিকে পিছন ফিরে আর নিজের চরণগুলো নিয়ে দুটো হাঁটু মুড়ে বসেছেন। আর দুটো হাঁটু মুড়ে আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারবো না, আপনারা নিজেরা ভেবে দেখুন। হাঁটু মুড়ে বসে আর নিজের চরণ দুটোকে নিজে ধরে মাঝে মাঝে হাত বুলাচ্ছে। আহা, রাধে রাধে, হাত বুলাচ্ছে। আর হাত বুলিয়ে তিনি বারবার বলার চেষ্টা করছে, ভক্তরা অবাক হয়ে যাচ্ছে, যা বাবা, নিজের পা তো নিজে কেউ ধরে না, পা তো আমাদেরও আছে, আমরাও তো কখনো নিজের পা নিজে ধরি না। আজ পূরব পড়িয়া মনে, গৌর হরিয়ামা হরিয়ামা গৌর হরিয়ামা করার ভাব বোঝা যায় না, ভাব বোঝা যায় না, একই ভাব রে ভাব নিধি গৌর হরি। আপনি করিয়া মান,
আর চরণে ধরিল ও গো আপনি গো রিয়া মনে পালটি বৈঠালা ও আপনি করিয়া মান পালটি বসিল এই দেখুন ও বাবা উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসেছেন আর পুরব দিল মনে চরণে ধরিল পুরব ভাবেতে গোরা চরণ ধরিল ও গো পুরব দিয়া মনে চরণে ধরিল পুরব ভাবেতে মনে শ্রী চরণ ধরিল চরণ ধরিল কি বলছেন নিজের চরণ নিজে ধরে বলছে প্রেমময়ী একবার ক্ষমা করো প্রেমময়ী একবার ক্ষমা করো প্রেমময়ী একবার ক্ষমা করো প্রেমময়ী একবার ক্ষমা করো আমি তোমার ওই চরণে অপরাধী প্রেমময়ী একবার ক্ষমা করো আমি ওই চরণে আমি অপরাধী প্রেমময়ী একবার ক্ষমা করো তোমার ওই চরণে আমি অপরাধী প্রেমময়ী মনে ক্ষমা করো ওই চরণে অপরাধী একবার ক্ষমা করো আমি ওই চরণে অপরাধী একবার ক্ষমা করো প্রেমময়ী মনে ক্ষমা করো ওই চরণে অপরাধী প্রেমময়ী আমায় ক্ষমা করো ওই চরণে আমি ওই চরণে শরণ নিলাম প্রেমময়ী আমায় ক্ষমা করো আমি ওই চরণে শরণ নিলাম প্রেমময়ী আমায় ক্ষমা করো ওই চরণে শরণ নিলাম আজ পূরব করিয়া মনে চরণে ধরিল আর পূরব ভাবে গোলা শ্রী চরণ ধরিল শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা নিজের চরণ নিজে ধরছেন ভক্তরা দেখে অবাক হয়ে যাচ্ছে এমনটা তো কখনো করেন না এমন তো কখনো হয় না তাহলে আজকে গৌর হরি নিজের চরণ নিজে ধরছেন কেন দেখুন বাবা আজকে যে গুণানুকীর্তন যে লীলা যে ভাগবতীয় কথা আমরা শ্রবণ করছি যে শুনছি এই অধিকার কে দিয়েছেন না স্বয়ং ভগবান গৌর সুন্দর দিয়েছে আপনি আপনার বাড়ির কথা আপনি 5টা লোককে বলতে পারবেন এটা আপনার বাড়ির কথা আপনার ব্যক্তিগত কথা আমি কিন্তু বাজারে বলতে পারবো না আমার বাজারে বলবার অধিকার নেই আমার বাড়ির কথা আপনি কারোর সামনে দাঁড়িয়ে চিৎকার করে গলা ফাটিয়ে বলতে পারবেন না তাহলে অধিকার যদি আপনি যদি আমাকে অধিকার দেন তাহলে আমি আপনার বাড়ির কথা বলতে পারবো তাহলে আজকে রাধা গোবিন্দের যেটা ভিতরে নিকুঞ্জ মন্দিরে গোপন কথা সেই কথা বলবার অধিকার আমাদের ছিল না গৌর সুন্দর এলেন এসে আমাদের মতো কলির জীবকে অধিকার দিচ্ছেন সেই রাধা গোবিন্দ হরি হরি বল ও যদি গোরা নাই আসিত
কি মতি হইত কেমনে ধরিতাম দে যদি গোরা নাই আসিত বিমতি হইত কেমনে ধরিতাম দে আর শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা আহা শ্রীরাধার মহিমা ও তোরা দেখে যা আমারে গোনা চাঁদে একই মহিমা আমারে গোরা যদি না আসিত ওই নারাধার মহিমা কে জানাইত ও গো শ্রীরাধার মহিমা ওই না প্রেম রস সীমা এই জগতে জানা তোকে গো জগতে জানা তোকে আহা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে বলো কে জানা তো কে জানা তো যদি আমার গোরা নাই আসিত কে জানা তো আমার গোরা নাই আসিত কে জানা তো ও যে গোপন প্রেম গোপনে রইত বলো গোরা নাই আসিত কে জানা তো গোপন প্রেম গোপনে রইত বলি রাধা রসা মৃত তত্ত্ব গোপন প্রেম গোপনে রইত 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 গোরা নাই আসিলে জানা তো জগতে জানা তোকে জগতে জানা তোকে বলো জগতে জানা তোকে জগতে জানা তোকে তাহলে নিজের ঘরের কথা নিজে যত ভালো জানবে আপনার পাশের বাড়ির লোক কিন্তু আপনার ভেতরের কথা জানতে পারবে না। তাই রাধা গোবিন্দের প্রেম স্বয়ং রাধা গোবিন্দ মিলিত তনু হয়ে গৌর সুন্দর হয়ে এসে আমাদের মতো জীবকে অধিকার দিচ্ছেন। আর সেই অধিকার দিচ্ছেন বলে আজকে তিনি নিজে সেই প্রেম তিনি বিতরণ করতে আসছেন। বাবা, এই আলোটার কাছে আপনি যদি একটা বিস্কুট হাতে নিয়ে যদি আলোটার কাছে ধরেন, বিস্কুটের একটা ছাপ মাটিতে পড়বে, বিস্কুটের ছবি একটা ছাপ মাটিতে পড়বে, ছায়াটা পড়বে মাটিতে। কেউ যদি মনে করেন যে ওই ছায়াটাতে আমি চেটে চেটে দেখব মিষ্টি লাগে কি না, বিস্কুটের ছাপটাকে আপনি চেটে দেখলে মিষ্টি লাগবে না। কেন না? ওটা বিস্কুট নয়, ওটা তার প্রতিচ্ছবি, ওটা তার ছায়া। ঠিক সেই রকম বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আপনি বৃন্দাবনে যান, আপনার ভেতরে যদি ব্যথা যন্ত্রণা জ্বালা নিয়ে যান, ওখানে ব্যথা বাড়বে কিন্তু কমবে না। আপনি বলবেন কেন? বৃন্দাবন তো মধুর, শাস্ত্র বলছে বিশাল মধুর, কিন্তু এখানেও দেখছি জ্বালা, এখানেও যন্ত্রণা, এখানেও আদি ব্যাধি, জরা, দুঃখ, টেনশন, হতাশা। তাহলে শাস্ত্র কি মিথ্যে কথা বলছেন?
বলে বৃন্দাবন যাবার একটা পদ্ধতি আছে বল, সেই পদ্ধতিটা অবলম্বন করে যদি বৃন্দাবন যান, আর সেই বৃন্দাবন কোন বৃন্দাবন না, যে অধিকারটা মহাপ্রভু দিচ্ছে এটা গুরু পরম্পরার বস্তু। গুরুদেব আপনাকে বলবে যে কিভাবে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। মধুর বৃন্দা বিপিনা মাধুরী, মধুর বৃন্দা অগ বিপিনা মাধুরী, আর প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী অগ পরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত বড় যুবতী বরজ যুবতী ভাবেরও ভকতি। ব্রজের ভাব নিয়ে আপনাকে যেতে হবে বৃন্দাবন। আমাকে ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, জ্ঞানং দেহি, এটা দাও ওটা দাও। ব্রজের ব্রজ গোপিনীগণ মা কাত্তা